দুঃখজনক হলেও সত্য যে আমাদের বাংলাদেশের মুসলমানেরা ইসলামী শাসন ব্যবস্থা চান না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যে সময় সকলের মধ্যেই মোটামুটি এই বিষয়টা নিয়ে আলোচনা, পর্যালোচনা, মতামত, মতবিরোধ বিরাজমান। বিষয়টা হচ্ছে যে আমাদের এই মাতৃভূমিতে আগামী দিনে কি রাষ্ট্রপ্রধান হলে রাষ্ট্র জনগণের জন্য কল্যাণকর হবে। আমরা বিগত দিনগুলোতে এবং ইতিহাসে দেখেছি বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা, কিন্তু কোন শাসন ব্যবস্থা দেশ ও জনগণের জন্য কতটা কল্যাণকর সেটাও আমরা জেনেছি। কিন্তু আমাদের এই মাতৃভূমিতে আগামী দিনগুলোতে, আগামী দিনের জন্য কে বা কোন ধরনের মানুষ রাষ্ট্রনায়ক হলে, রাষ্ট্রপ্রধান হলে রাষ্ট্র ও জনগণের জন্য কল্যাণকর হবে, এ নিয়ে অনেকে মতামত পেশ করছে। অনেকে তার দলপ্রধানকে নির্বাচন করছে, অনেকে তার পছন্দের মানুষকে নির্বাচন করছে। আসলে দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন দেশ ও জনগণের জন্য কল্যাণ হবে না ততদিন পর্যন্ত, যতদিন না নীতির পরিবর্তন না হবে। যেই নীতিতে বিগত সরকারগুলো দেশ পরিচালনা করেছে, সেই একই নীতিতে যদি আবার সামনের দিনগুলোতে দেশ পরিচালনা করা হয়, তাহলে ফলাফল একই হবে। ততদিন পর্যন্ত দেশ ও জাতির মধ্যে শান্তি, শৃঙ্খলা, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা হবে না, যতদিন না এ জাতি হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, হযরত ওমর, হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো রাষ্ট্রপ্রধান আমাদের এই দেশের জন্য নির্বাচন না করবে, ততদিন এদেশের জনগণ, এদেশের সর্বস্তরের সব ধর্মের মানুষের জন্য কল্যাণকর এবং তাদের ভাগ্যের পরিবর্তন হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের যদি ইতিহাসগুলো আমরা পড়ে দেখি এবং আমাদের 4 খলিফা গণদের ইতিহাস যদি আমরা পড়ে দেখি, প্রত্যেকের ইতিহাসে আমরা এটাই দেখতে পারবো যে তারা স্বেচ্ছাচারিতা কখনো করেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে মিশরে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো, অর্থাৎ জনগণের খাদ্যাধিকারের দায়িত্ব যখন তিনি পেলেন, তখন তিনি ঘোষণা দিলেন যে আমার এই দায়িত্বের মধ্যে যারা থাকবে, আমার এই দেশের মধ্যে এমন হবে না যে কুকুর খাবার পাবে অথচ মানুষ খাবার পাচ্ছে না। এমন হবে না যে যারা রাষ্ট্রের দায়িত্বশীল তারা দামি দামি অট্টালিকায় থাকবে অথচ জনগণ থাকার জন্য অল্প একটু জায়গাও পাবে না। এটা তাদের হযরত ইউসুফ আলাইহিস সালামের সর্বপ্রথম ঘোষণা এবং তার পদক্ষেপ ছিল, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেরেছি এবং তিনি এটাই বাস্তবায়ন করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন দায়িত্ব দেওয়া হলো, তিনি যখন দায়িত্ব গ্রহণ করলেন, অল্প দিনের মধ্যেই একটা সাম্য সৃষ্টি হয়ে গেল। প্রত্যেকের অধিকার বুঝে পাইল। হতদরিদ্র যারা ছিলেন তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অর্থাৎ আগের যে পরিবেশটা ছিল, বর্তমানে সেই পরিবেশটা হযরত ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব গ্রহণের আগে তার দেশে যে পরিস্থিতিটা ছিল, আমাদের দেশে বর্তমানে সেই একই পরিস্থিতি বিরাজ করছে। আপনি খেয়াল করলে দেখবেন, এদেশে কুকুরের জন্য, বিড়ালের জন্য, প্রাণীদের জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা, তাদের জন্য যে পরিমাণ ব্যবস্থাপনা, তাদের খাবারের জন্য, তাদের থাকার জন্য যে ধরনের ব্যবস্থাপনা করা হয়, অথচ মানুষদের জন্য এই ব্যবস্থাপনা, এই অধিকার, এই সুযোগ সুবিধা অনেক মানুষই পায় না। কুকুর, বিড়াল এদের প্রতি ভালোবাসা দেখানো, এটা ইসলামের নির্দেশ, এটা মানুষ অবশ্যই দেখাবে। কিন্তু বিষয়টা যদি এমন হয়ে দাঁড়ায় যে কুকুর খাবার পাচ্ছে অথচ মানুষ না খেয়ে মরছে, মানুষ অনাহারে থাকছে, থাকার জায়গা পাচ্ছে না,
তাহলে এটা মনে করতে হবে যে ওই দেশের মধ্যে ইনসাফ নাই। যে দেশের মধ্যে কুকুর খাবার পায়, থাকার জন্য আলাদা রুম পায়, অথচ মানুষ শ্রেষ্ঠ জাতি হিসেবে তারা পায় না, বুঝতে হবে সেখানে ইনসাফ উঠে গেছে, ন্যায় নিষ্ঠা বান উঠে গেছে। আমরা আরেকটু খেয়াল করলে দেখতে পারবো যে যারা ধনী তারা দিন দিন ধনী হচ্ছে, আর যারা স্বল্প আয়ের তারা দিন দিন গরিবই হয়ে যাচ্ছে। সেম এই একই পরিস্থিতিটা হযরত ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব গ্রহণের আগে মিশরেও এই একই পরিস্থিতিটা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দায়িত্ব গ্রহণ করলেন, বিশাল একটা পরিবর্তন চলে আসলো। অনাহারী মানুষদের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস এবং তাদের একটা ভরসার জায়গা তারা পেয়ে গেল, এবং সেটা করেই দেখাইলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এমনিভাবে আমাদের 4 খলিফা থেকে শুরু করে যত মুসলমান শাসক ছিলেন আমাদের পূর্বে, সকলের শাসন ব্যবস্থা দেখলেই, তাদের ইতিহাসগুলো আমরা পড়লে আমরা এই জিনিসটাই জানতে পাই যে তারা নিজেরা নিজেদের অবস্থানের কথা চিন্তা না করে জনগণের অবস্থানের কথা, জনগণের সুযোগ সুবিধার কথা, জনগণের অধিকারের কথা বেশি চিন্তা করেছে, এবং তারা এটা বাস্তবায়নও করেছেন, যার সুফল শুধু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পেয়েছে। এজন্য আমাদেরও উচিত সামনের দিনগুলোতে এমন একজন রাষ্ট্রপ্রধানকে নির্বাচন করা যে হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, যার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো জ্ঞান থাকবে, বুদ্ধি থাকবে, ইনসাফ থাকবে, উদারতা থাকবে। যদি আমরা সামনের দিনগুলোতে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো এমন সৎ মানুষকে রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে পারি, রাষ্ট্রের দায়িত্ব বুঝিয়ে দিতে পারি, আশা করা যায় এদেশের সর্বস্তরের সব ধর্মের মানুষ নিরাপত্তা পাবে, তাদের অধিকার পাবে, তাদের ধর্মীয় অধিকার পাবে, মৌলিক অধিকার পাবে। কিন্তু এটা না করে যদি আমরা আবার আগের মতোই কোনো মানুষকে একই নীতির উপরে রাষ্ট্রের দায়িত্ব বুঝিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে হবে যে পূর্বে যা ঘটেছে সামনে তাই ঘটবে। এরকম শুধু গণ উত্থান হতেই থাকবে, নেতা পরিবর্তন হবে, অথচ জনগণের কোনো পরিবর্তন, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না যতদিন না নীতির পরিবর্তন হচ্ছে। এজন্য আসুন, বিশেষ করে আমরা যারা মুসলমান, আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের বাংলাদেশের মুসলমানেরা ইসলামী শাসন ব্যবস্থা চান না। তারা ইসলামী শাসন ব্যবস্থার কথা শুনলে ভয় পান, ভয় পাওয়ারই কথা, কারণ তাদের সামনে ইসলামী শাসন ব্যবস্থাটা এমনভাবে উপস্থাপন করা হয় তারা শুনলে ভয় পেয়ে যান। কিন্তু বাস্তবতাটা এরকম না। আপনি ভালো করে জানুন, ভালো করে শিখুন, ইসলামী শাসন ব্যবস্থার ইতিহাসগুলো পড়ুন, সঠিক জায়গা থেকে তথ্য গ্রহণ করুন, আপনার ভয় কেটে যাবে, আপনি আরো স্বস্তি পাবেন, আপনি ভরসা পাবেন, আপনি নিরাপত্তা পাবেন। কিন্তু যতদিন না আমরা আমাদের এই চিন্তা চেতনা, এই হীনমন্যতা থেকে কেটে না উঠতে পারবো, যতদিন না পর্যন্ত আল্লাহর আইনের কাছে, কোরআনের আইনের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের কাছে মুসলমানরা নিজেদেরকে সঁপে না দিবে, মুসলমানরা যতদিন না পর্যন্ত আত্মসমর্পণ করবে, কোনোদিন মুসলমানরা শান্তিতে থাকবে না। এদেশে যদি 99% মুসলমান হয়, 1% যদি অমুসলিম হয়, আর মুসলমানরা যদি ইসলামের কাছে আত্মসমর্পণ না করে, ইসলামের সমস্ত বিধান যদি মেনে না নেয়, কোশ্চিন কালো মুসলমানরা সুখে থাকতে পারবে না। তাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, অধিকার হনন এগুলো হতেই থাকবে। কারণ যেহেতু সে মুসলমান, তার শান্তি একমাত্র ইসলামের মধ্যে। বিধর্মী হলে তার তো পরকাল নাই। আপনি যেহেতু মুসলমান, আপনার শান্তি ইসলামের মধ্যে, আপনি অন্য কোথায় শান্তি খুঁজতেছেন? মুসলমান হয়ে শান্তি খুঁজতে হলে ইসলামের মধ্যেই শান্তি খুঁজতে হবে। ইসলামের আইন, ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে আপনার শান্তি এবং কল্যাণ, অধিকার আদায়ের ব্যবস্থা থাকবে। এজন্য আসুন, আমরা এখনো আমাদের টনককে নাড়াই, আমরা আমাদের সিদ্ধান্ত পাল্টাই। সামনের দিনগুলোতে এমন একজনকে আমরা রাষ্ট্রের অধিকার বুঝিয়ে দিব যে হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৎ, নিষ্ঠাবান, ইনসাফকার।
আর যদি আমরা এমনটা না করি, পরিণাম ফল বিগত দিনগুলোতে আমাদের যা হয়েছে তাই হবে। অত্যন্ত লজ্জাজনকভাবে এবং খুবই দুঃখজনকভাবে বলতে হয়, মুসলমানদের দেশে বিধর্মীদের হাতে হত্যা হয় মুসলমান। এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে? এটা হতেই থাকবে যতদিন না পর্যন্ত মুসলমানরা ইসলামের কাছে আত্মসমর্পণ করবে, ইসলামকে নিজেদের শান্তি এবং নিরাপত্তা, নিজেদের জীবন বিধানের মধ্যে ইসলামের সমস্ত বিধিবিধানকে যতদিন না পর্যন্ত প্রয়োগ করবে। মুসলমানরা আরো সংখ্যা গরিষ্ঠ হলেও সংখ্যালঘুদের হাতেই অত্যাচারিত হওয়া লাগবে। এজন্য প্রিয় ভাইরা আমার, বিশেষ করে আমার মুসলিম ভাইদের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে, আমরা আমাদের সিদ্ধান্ত পাল্টাই। সামনের দিনগুলোতে এমন একজনকে আমরা রাষ্ট্রের অধিকার বুঝিয়ে দিব, যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৎ, নিষ্ঠাবান, ইনসাফগার